বাবা সারা রাত অতিবাহিত হলো, রাসূল আমার সারা রাত ধরে আল্লাহর কাছে দৌড়াদৌড়ি করেছেন, আমাদের জন্য কান্নাকাটি করে, আল্লাহ আমার ইসলাম শেষ হয়ে যাবে, আল্লাহ দুনিয়ায় আমাদের জয়যুক্ত করিয়ে দাও। এ সোনা মানিকেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে কেঁদেছেন। কিন্তু নবী আমার বলেছেন সকালবেলা পতাকা তার হাতে দেব যার ওসিলায় আল্লাহ আমাদেরকে জয় করিয়ে দিবেন। এখন সবাই তো নবী পাককে ভালোবাসেন, কেউ তো কম ভালোবাসেন না, সবাই তো জীবন দেওয়ার জন্য খাইবারে গেছেন, সবাই চাইছেন মনে মনে আল্লাহ রাসূলুল্লাহ যদি আমাকে পতাকাটা দিতেন হয়তো আমার ভাগ্যে এই নেকির কাজটা জুটে যেত। সবার মনে আশা, সবার মনে আশা। নামাজে ফজর হয়ে গেছে, খায়বারের মাঠে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব আমার রাসূল দরুদি নবী, রহমতের নবী, দয়ার ভান্ডার নবী ভালো ফুল করে তাকিয়ে আছেন। আমার নবী বলেন আইনা আলী ইবনে আবু তালিব, কোথায় আছে আবু তালেবের বেটা আলী? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে তাদের হৃদয়ে আঘাত লাগলো, হুজুর আলীর নাম করেছেন, আমাদের নাম করিনি। হে বাবা, সাহাবায়ে কেরামদের মধ্যে আওয়াজ, হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে বেদনা হয়, যন্ত্রণা হয়, তাবুর মধ্যে রয়ে গেছে হুজুর হযরত আলী। আমার নবী পাক ডাক দিলেন, আমার আলীকে ডেকে আনো। যেই ডাক দেওয়া হলো, কালি কামলিওয়ালা হাবিবুল্লাহ নিজের লাভে দেহান মাওলায়ে কায়নাতের চোখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে চোখের বেদনা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বিলায়াত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী, ইয়া আলী, আলী আমাদের জান, মুসলমানের কলিজা হযরত আলী মাওলা পাক, আমার রাসূলের বাণী, আলী আজাদের মাওলা, আমি নবী যাদের মাওলা, আলীও তাদের মাওলা। তুমি সুন্নিয়াতকে জানো না? আমি সুন্নিয়াতের পক্ষে মুক্ত কণ্ঠে বলতে চাই, যাকে তাকে সুন্নি বলো না, সুন্নিকে জানো। যুবক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে যখন লাভে দেহান দিয়েছেন, সঙ্গে সঙ্গে বেদনা ভালো, বোঝা যায় না কোন চোখে ব্যথা হচ্ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা, আমার রাসূলুল্লাহ থুতু মোবারকের পাওয়ার কত, লাভে দেহানের পাওয়ার কত, আমার রাসূলুল্লাহ থুতু মোবারক। আমরা সুন্নি, আমার রাসূলুল্লাহর পেশাবকেও তো মোবারক বলি, আমরা বলি নবী পাকের পেশাব মোবারক। আরে আমিনুদ্দিনের পেশাব হবে, কিন্তু আমাদের দয়াল নবীর পেশাব মোবারক হবে। সাহাবায়ে কেরামের আমার নবীর পেশাব মোবারক খুঁজতেন, যদি পেতাম পান করে নিতাম, যদি পেতাম গায়ে মেখে নিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, হাদিস শরীফ খুললে আমি দেখতে পাই আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক পান করেছেন, দেহ থেকে এত সুন্দর সুগন্ধ বার হয়। সবাই বলে কি গো তুমি কি মেখেছো, কি আতর মেখেছো? বলে আমি কোন আতর মাখিনি, আমার নবী পাকের পেশাব মোবারক পান করেছি। রাসূলুল্লাহ বলেছেন তোমার দেহ দিয়ে সুগন্ধ বার হয়, তোমার বংশে, তোমার গোত্রে কিয়ামত পর্যন্ত যত আওলাদ জন্ম নেবে সকলের দেহ থেকে এই রূপ সুগন্ধ বার হবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। যে নবী পাকের পেশাব পান করলে খুশবুদার হয়ে যায়, যে রাসূলুল্লাহর পেশাব মোবারক পান করলে জান্নাতের হকদার হয়ে যায়, তিনি আমাদের নবী। ওই নবী পাকের নাম করে বলছে আমি নবীর বিটি চিনি না। দুঃখ রাখবো কোথায় বাবা? আমিনুদ্দিনকে গালি দিতেন, আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আপনি আজ গালি দিলেন কাদেরকে? কাদের সম্পর্কে আপনি কটূক্তি করলেন? যিনি ইসলামের জান, যারা ইসলামের প্রথম শাফাআতে কুবরা যাদের আল্লাহ দিয়েছেন,
খায়বারের মাটিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলায়ে পাকের কাছে পতাকাটা দিয়েছেন আর বলছেন যাও ইসলাম একদিকে আর মারহাব দুশমন একদিকে, হায় আলী যাও। নিজে হাতে আমার নবী আলী কোমরে জুলফিকার বেঁধে দিয়েছেন। জোরে বলুন আল্লাহ। হাদিস শরীফ খোলো, মায়ের বেটা হাদিস খুলে দেখো। যদি না থাকে মানতে হবে না, যদি থাকে তো মাওলা পাককে মেনে নাও। মাওলা পাক সুন্নিদের জীবন। আপনি যাকে তাকে মনে করেন, ওরা নারায়ে হায়দারি বলে তাই আমরা বলবো না। আরে আমরা তো সাহাবায়ে কেরামদের সবাইকে ওনারা মানেন না, যার কারণে আমরাও তাদের সঙ্গে চলি না। খেয়াল করতে, মারহাবের মাথায় 80 কেজি ওজনের হেলমেট। ওই খায়বারের মাটিতে তখন একটাই আওয়াজ ছিল, একদিকে ছিল মারহাব দুশমনেরা মারহাব মারহাব করে, আর আমার নবী পাকের সঙ্গে যারা ইসলামের পক্ষে তারা সবাই আলী আলী করে, সবাই আলী আলী করে। নারায়ে হায়দারি ইয়া আলী, নারায়ে হায়দারি ইয়া আলী। খায়বারের জমিনে একটা তাকবীর ছিল, সরকার মাওলায়ে পাকের জবান মোবারকাই মারহাবের তলোয়ার প্রথম সহ্য আপনার বেঁচে নিয়েছেন। যখন আবার তলোয়ার চালিয়েছে, রুখে নিয়েছেন ঢালে, হযরতে মাওলায়ে পাক তলোয়ার খানা উঁচু করেছেন জুলফিকার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যখন খায়বারের মাটিতে তাকবীরের ধ্বনি দিয়ে তলোয়ার চালিয়েছেন, 80 কেজি ওজনের হেলমেট দুই ভাগ হয়ে গেছে। মারহাবের মতো দুশমনকে দুই ভাগ করে দিয়েছে। খায়বারের মাটি পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে বলেছেন, আল্লাহ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর জুলফিকার থেকে আমাকে বাঁচিয়ে নাও, নইলে আলী যদি এই জুলফিকার মাটিতে নিয়ে আসে আমি খায়বার জমিন আজ দ্বিখণ্ডিত হয়ে যাব। মাটি আল্লাহর কাছে পানাহ চেয়েছে। হযরতে মাওলায়ে পাকের তলোয়ার জুলফিকার মারহাবকে দুই টুকরা করে খায়বারের জমিনে থেমে গেছে। জালাল এসে গেছে। খায়বারের মাটি, খায়বারের কেলাখানা ভরেছে। এমনি করে ধরে আলী ছুঁড়ে ফেলে দিয়েছেন। জোরে বলুন। আপনি হাদিস শরীফ খুলে দেখেন, খায়বারের জমিনে খায়বারের কেলাটাকে ধরে যে দরজাটাকে মানুষ উঠাতে পারে না, চাগাতে পারে না, হাদিস প্রমাণ করছে, ধরলেন, ছুঁড়ে ফেলে দিলেন খায়বারের মাটির কেলার দরওয়াজা, ফেলে দিয়ে পতাকাখানা নিয়ে গিয়ে পুঁতে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। কার দ্বারায় পেয়েছেন? আপনার পীরের দ্বারায়? আমার মতো মৌলবীর দ্বারায়? চোর কোথাকার! যাদের দ্বারা ইসলাম পেয়েছো তাদেরকে বাদ দিয়েছো। আমি বলতে চাই, কোরআন মানো, কোরআন ওয়ালাকে মানো, ইসলাম মানো, ইসলাম যারা আমাদের কাছে এনেছে তাদের মানো। অবশ্য পীর ওই আলে পাককে পাওয়ার জন্যই পীর ধরেছি। কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ হুসাইন পাক, হুসাইন পাকের আওলাদ জাইনুল আবেদিন, জাইনুল আবেদিনের সন্তান ইমাম জাফর, ইমাম বাকর, ইমাম মুসা কাজিম, ইমাম আলী ইবনে নাকি, ইমাম বাবাজি আমার এই করে একের পর এক ইমাম জাফর সাদিক, যিনি আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বহুত বড় একজন আল্লাহর ওলি। আপনার জানা নাই, আপনার জানা নাই, দুনিয়ায় যত আউলিয়ায়ে কেরাম আছেন হক্কানি মুর্শিদ সব ওই আওলাদে হুসাইনে পাক, আওলাদে মাওলায়ে পাক। জোরে বলুন। তাই আমরা এই আউলিয়াদেরকে অনুগামী হয়েছি নবী পাওয়ার আশায়। জোরে বলেন। তাই তো আমি আগেই বলেছি, বাবা নিজে ভালো করে বুঝতে শেখেন।
আমরা মৌলবীরা যদি, এই জন্য আমার একটাই মেসেজ থাকে, সুন্নি যারা হয় উপর থেকে নিচে পর্যন্ত তাদের লেভেল ঠিক থাকে, আর মাঝখানে কাটাকুটি হয়েছে এসব বাতিল দলে। এ বাবাজি আমার, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি মাওলা পাকের এত ক্ষমতা। তাহলে নারায়ে হায়দারি ইসলামের জান, নারায়ে হুসাইন সুন্নিদের জীবন, নারায়ে হাসান সুন্নিদের জীবন, খাতুনে জান্নাত আম্মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্নিদের জীবন, জান্নাতি নারীদের সরদারিনী। তার সম্পর্কে এমন কথা বলো না। আমিনুদ্দিন হয়তো আর বলবে না, কদিন বাজবে জানি না, কিন্তু আল্লাহ মাফ করবে না। আমার কথা বুঝতেছেন? অনেকক্ষণ আপনাদেরকে বিরক্ত করেছি বাবা। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। জাহান্নাম আমরা যাব না, সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কি না বলেন? আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামী? নবী আমার বলেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও। এ সোনা মানিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ধরবেন আর বলবেন, কেঁদো না, কেঁদো না, আমি নবী থাকতে তোমাদের একটাকেও জাহান্নামে যেতে দেব না। এ বাবা, যে নবী হাসরের মাঠে শাফায়াত করে আমাদেরকে নেবেন, সেই রাসূলুল্লাহর কলিজার টুকরা সম্পর্কে এরকম কটূক্তি দুশমনে ছাড়া কেউ করতে পারে না। যাই হোক সোনামানিক, আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, সুন্নিয়াতকে বোঝার তৌফিক দেখ, আলে পাককে বোঝার তৌফিক দেখ। আরো জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর জমিনে ইসলামের ছায়াতলে আমরা আছি। এই ইসলামটাকে আমরা পেয়েছি নবীওয়ালা আল্লাহওয়ালাদের মাধ্যমে। तुम्हें कम शररियम, तुम्हें कम बररियम, तुम्हें कम जगत कारण। তিনি একমাত্র রব যিনি तमाम জাহানের পালন করেন। तुम्हें कम शररियम, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন যিনি অনাদি অনন্ত, যার কোনো শরীক নাই। আর তোমারই চর্চা গণকীর্তন তাম পৃথিবীতে তাম জগতে হয়। তিনি কে? জোরে বলুন। তিনি আমাদের রব। মিল্লাত ইসলামিয়া, এই আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে জানা একমাত্র আমরা জেনেছি নবী পাকের মাধ্যমে। যদি বলেন এটা কোরআন শরীফ, তো কোরআন শরীফকে প্রমাণ করতে গেলে আপনাকে কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না। কে বলেছেন এটা কোরআন? নবী পাক বলেছেন এটা কোরআন, নাকি গো? কোরআনের প্রমাণ কে দিয়েছেন? নবী পাক বলেছেন এটি কোরআন, আমরা মেনে নিয়েছি এটি কোরআন। নবী পাক বললেন এটি নামাজ, আমরা মেনে নিলাম নামাজ। নবী পাক বললেন আল্লাহ, নবীকে যদি না মানেন আল্লাহকে একও প্রমাণ করতে পারবেন না। নবীকে যদি না মানা হয় আল্লাহ এক বলে আপনি প্রমাণই দিতে পারবেন না। কারণ যাকে আপনি কোরআন বলছেন, এই কোরআনকে আমার নবী বলেছেন কোরআন শরীফ, তাই আমরা মেনেছি। তার ভিতরে একটি আয়াত কুল হুয়াল্লাহু আহাদ, এও নবী পাক বলেছে। যেটাই প্রমাণ দেবেন নবী পাক ছাড়া কোনো প্রমাণ নাই। যাদের নবী নাই তাদের খোদা বহু, একটা নয়। আপনি এক আল্লাহ বলে প্রমাণই করতে পারবেন না, কোটি কোটি রব হয়ে যাবে। আর যেই নবী মানবেন সেই রব এক হবে। জোরে বলুন। অনেকে নবী মানতে চায় না, শুধু আল্লাহ মানতে চায় না, খ্রিস্টান ইসাই। তো নবী পাকের দ্বারাই আমরা ইসলাম পাইনি। আমরা ইসলাম পেয়েছি আলে পাকের মাধ্যমেও নয়, সাহাবায়ে কেরামদের মাধ্যমেও নয়। আমরা পেয়েছি নবীওয়ালা আল্লাহওয়ালা আউলিয়া বান্দা মুর্শিদের দ্বারাতে মানুষ ইসলাম পেয়েছে। এনারা কিভাবে এনেছেন? সিনার ধন
সিনায় করে তামাম দুনিয়াতে আল্লাহর ওলি বান্দারা আল্লাহর ওয়াহদানিয়াতকে রাসূলুল্লাহর মুহাব্বতকে পৌঁছে দিয়েছেন। মাধ্যম কি? একজন গুরু। ও মুসলিমেরাও বলেন সেই গুরুটা হলো তার জন্য গুরুর গুরু পরম গুরু। গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে। গুরু মহাশয় জানে সব বিষয়, কহে না কভু শরমে। গুরু মহামিতে, গুরু মহাহিতে, গুরু মহাহিতি, গুরু মহাগতি। যে গুরু হবে সে তার ভক্তের হৃদয়ের খবর বুঝতে পারবে, না যে গুরুই নাই। অনেকেই বলতে চায় এই কথাটা হলো বেরিলিরা বলে। আরে তাহলে আপনাকে মানতে হবে, বলি বেরিলিরা হক কথা বলে। জোরে বলুন। তুমি দালালি করো ওয়াহাবি, আব্দুল ওয়াহাব নাজদির ট্যাবলেট তোমার কাছে। তুমি যত বড়ই আলেম হও, তুমি মুরিদ হয়েছো যার কাছে, বিক্রি হয়েছো। এই মুর্শিদ যদি তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান না দিতে পারবে, কোন পথে গেলে নবী দেখা যাবে তাই যদি না পারে, ওই পীরের কাছে, মুর্শিদের কাছে দীক্ষা নেওয়া হারাম। গুরু না, ও গরু। ভালো করে বুঝতে হবে, মুর্শিদ তাকেই বলে যে নবীওয়ালা, যে আল্লাহওয়ালা। ভক্তের অনেকেই বলতে চায় হুজুর আপনার এই কথা তো কেমন একটা লাগে। আমি বলছি বাবা, মানা না মানা আপনার ব্যাপার, তবে আপনি জানেন না আমার গৌসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে কেউ যদি এসে দাঁড়িয়েছেন, কি করে এসেছে তা উনি বুঝতে পেরেছেন, হৃদয়ের খবর রাখেন। গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির কথা আপনি বলবেন, তারও অবস্থা একই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন হুজুর আপনার কথা আমার বিশ্বাসে লাগে না, আমি তখন বলবো বাবা তাহলে আপনি একটু পিছিয়ে যান। আপনি যাকে ভালোবাসেন, কাকে ভালোবাসেন? তাহলে ও তো তোমাদের নবী। তা তুমি কাকে ভালোবাসো? তা আমি বসিরহাট হুজুরকে ভালোবাসি। ভালো কথা, চলো বসিরহাট হুজুরকে দেখো। বাংলাদেশে ওয়াজ করছেন বসিরহাট হুজুর। একজন ভক্ত এসেছে, হুজুর আমি খুব গরিব মানুষ, আমার টাকা পয়সা চুরি হয়ে গেছে হুজুর, হয়ে গেছে মাসখানি হয়ে গেছে চুরি হওয়া। হুজুরকে গিয়ে বলছেন, হুজুর ওয়াজ করছেন, করতে করতে বলছেন শ্রোতাদের মাঝে, টাকা যে নিয়েছো এই ব্যক্তির টাকা ফেরত দাও। তার মানে উনি বুঝতে পারছেন চোরও এই মেহফিলে এসে বসে আছে। যখন পীরের কারামাতটা বলে কেহ তো খুব আনন্দ করে বলে, আর যেই আলে পাকের কথা বলি, যেই আরো ঊর্ধ্ব জগতের আউলিয়ায়ে কেরামের কারামাতের কথা বলি, যখন আলে পাকের কারামাতের কথা বলি, যখন নবী পাকের মুজিজার কথা বলি, তো দোষ ও বেরেলি মুর্শিদাবাদ না। খুব খেয়াল করবেন। আমি বুঝাতে চাই, যদি আমার নবী পাকের শান শুনলে মুখ বেঁকে যায়, আলে পাকের শানের কথা বললে তোমার মাথা গরম হয়, যখন আমার পীরের কথা বললে তোমার মাথা গরম হয়, আমার পীরেরটা রাখো। তোমার পীরের কারামাতটা যদি সঠিক হয়, তাহলে এনাদের থেকে সাহাবায়ে কেরাম, আলে পাকের পাওয়ার। আমার নবী বলেন সাহাবায়ে কেরাম যে ঘোড়াতে চাপতেন, ওই ঘোড়া পা যেখানে রাখে তার পায়ের নিচের খুরের সমাতুল্য কোন দুনিয়ার বস, কোন আবদাল, কোন কুতুব, কোন ওলি হতে পারে না। আমার নবী বলেন সাহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো তারকারাজির ন্যায়। জোরে বলুন। যদি সাহাবায়ে কেরাম তার যে ঘোড়ায় চেপেছেন তার খুরের সমাতুল্য যদি কেউ না হয়, কোন আউলিয়া, তাদের পাওয়ারের কথা বললে মুখ বেঁকে যায়, তার মানে এখানে ভক্তি আছে ওখানে ভক্তি নেই। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, আপনি যদি আমার মুর্শিদাবাদ হুজুরকে না মানেন আপনি বেঈমান নয়, গৌসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহিকে না মানেন আপনি বেঈমান নয়। কিন্তু নবী পাককে যদি আপনি না মানেন, আলে পাককে যদি আপনি না মানেন, আপনি বেঈমান। আপনি যে কোনো একজন পীরের অনুগামী হন, আমার মেসেজটা ভালো করে বোঝার চেষ্টা করবেন।
কারণ দালালি কথা আমরা বলি না, আর দুপেতে কথা আমরা বলি না, সব তরকারিতে আমরা চলি না। ভালো করে বুঝতে হবে কথা, এটাই বোঝাতে চাচ্ছি। কেউ যদি বসিরহাট হুজুরকে না মানে সে বেঈমান বলা যাবে না। দাদা হুজুরকে যদি কেউ না মানে, তার অনুগামী যদি না হয়, তার মাসলার উপরে না চলে, তার জন্য তাকে বেঈমান বলা যাবে না। হতেও পারে আপনি তাকে ভালোবাসেন, যে কোনো এক পীরের অনুগামী হন, কিন্তু সমস্ত পীর কি আপনি শ্রদ্ধার নজরে দেখেন? কথা বুঝতে পারেননি? শ্রদ্ধার নজরে দেখেন। সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। এটাই হলো তরিকতের নিয়ম। আরে চোরের দল, এরা বলতে চাইছে আমারটাই হক আর সব বাতিল, এরা চোর। এর জন্য দায়ী আলেম সমাজ। এই আলেম সমাজেরা আজ পৃথিবীর জমিনে মানুষকে হক পথ দেখায়নি, সব চুরি করেছে। ফুরফুরাটা কি আপনাকে জানা দরকার। ফুরফুরাটা কি আপনাকে জানা দরকার। ফুরফুরা একটি জায়গার নাম, সেখানে যিনি আল্লাহ এবং রাসূলুল্লাহর পাগল ছিলেন, তার নাম হলো আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। ইনি একজন ব্যক্তি ছিলেন। তরিকত হলো চারটি: কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ারদিয়া। চারটি হলো হাই রোড। ভালো করে বুঝবেন, চারটি হলো হাই রোড। কিন্তু এই হাই রোডে উঠার জন্য একটা গলি পথ, তার নাম ফুরফুরা, তার নাম ওরাহা, তার নাম গুনাগার কাঠি, তার নাম বেরিলি শরীফ, তার নাম পাঞ্জাব, তার নাম দেহলি, তার নাম কালিয়ার, তার নাম, এই সব হলো একটি পথ। কোথায় যাবে বোঝা যায় বাবাজি আমার? পৃথিবীর জমিনে সকলেরই ইচ্ছা আমরা জান্নাতে যাব। হাই রোড চারটি তরিকতের উপর দিয়েই, মুযহাবের ইমাম চারজন, তরিকত হলো চারটি। কিন্তু আপনি মনে করবেন না ফুরফুরায় একটা হাই রোড। ভালো করে বুঝবেন, ফুরফুরা বলা হাই রোড না। চ্যালেঞ্জ করে বলি, কোন মায়ের লাল, কোন মুফতি, কোন মুহাদ্দিস যদি থাকো, ফুরফুরা হাই রোড প্রমাণ করো। হাই রোড তাকে বলা হয় যারা তরিকতের আবিষ্কারক। গাউসে পাক, জোরে বলুন, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আলফে সানি, জোরে বলুন, এনারাই হলেন হাই রোড। নবী পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য পথ, হাই পথ, জান্নাতি পথ। এনাদেরকে পাওয়ার আশায় গলি পথ গেছে, কখনো ওরাহাত দিয়ে, কখনো গুনাগার কাঠি দিয়ে, কখনো নলতা দিয়ে, কখনো ফুরফুরা দিয়ে, কখনো আপনার বিভিন্ন এলাকা দিয়ে, এই রোডে ওঠার জন্য। অনেকেই বলতে চাচ্ছে আমারটাই হক, তুমি গলি হয়ে হক বললে কেন? বলো, আপত্তি নেই, কিন্তু তুমি আর গুলোকে খারাপ বলে বলো না। যদি তোমার চিন্তা থাকে আর গুলো সব বাতিল, আমারটাই শুধু হক, তুমি তরিকতের কিছু পাবে না। হাই রোডে ওঠা তো দূরের কথা, নবী পাওয়া তো দূরের কথা, রোডেই উঠতে পারবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, রোডেই উঠতে পারবে না। তাহলে পার্থক্য বুঝে নিলেন, বোঝা গেল? বোঝা গেল? আমি ডাঙ্কার চোটের ওপরে বলি, ডাঙ্কার চোটে বলি, আপনি বোঝার চেষ্টা করুন। পৃথিবীর জমিনে ফুরফুরা একটি গলিপথ, ওরাহার একটি গলিপথ। কোন গলি? জান্নাতের পথ ধরবো বলে, যে পথে নবী আছে, যে পথে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন। এটাই হলো স্পেশাল। এছাড়া যদি কোন মায়ের লাল প্রমাণ করতে পারে যে না এটাই হাই রোড, হাই রোড তারা। আরো এগিয়ে চলুন। এবার পৃথিবীর জমিনে মুযহাব এসেছে চারটি: হানাফি মুযহাব, শাফি মুযহাব, মালিকি মুযহাব, হাম্বলি মুযহাব। হানাফি মুযহাবের ইমাম নোমান ইবনে সাবিত, জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, চার ইমাম। চার ইমামের শ্রেষ্ঠ ইমাম
আমাদের ইমাম। যত তরিকত আছে আল্লাহ পাক আমাদেরকে নবী দিয়েছেন তাও শ্রেষ্ঠ, আমাদেরকে পীর দিয়েছেন তাও শ্রেষ্ঠ। নবী দিয়েছেন তাও শ্রেষ্ঠ, পীর দিয়েছেন তাও শ্রেষ্ঠ, কিতাব দিয়েছেন তাও শ্রেষ্ঠ, জাতি বানিয়েছেন আমাদেরকে তাও শ্রেষ্ঠ। কথা বোঝার চেষ্টা করুন। খৈরিয়া দরবারের বাগি সিরহিন্দি বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন না? রাগ হয়? আমি আপনাদের রাগের কথা বলবো না, যে পথে গেলে নবী পাবেন আল্লাহ পাবেন এই পথের কথা বলবো। আযাব কেমন হয় যারা অস্বীকার করে, যারা মানে না, তাই সে বিষয় বলবো। জাহান্নামটা কেমন ভয়াবহ তার কথা বলবো। কবরে কি হবে তার কথা বলবো। বলবো আমি যখন কাউকে কিছু বলি তো বলি সে উঠি পর খোঁচা মারা। বাবা আমি খোঁচা মারা না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না বলা পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাচ্ছে না। আমার মনে চেয়েছে যিনি আমাদের ওয়াহদাহু লা শরীক এক আল্লাহ, তাকে ডাকবো রহিম বলে, রহমান বলে। আল্লাহ বলেন রহমান রহিম, তখন বলবে আগে শয়তানকে রজিম বলো, তারপর আমাকে রহিম বলো। বোঝা যাচ্ছে রহমানকে ডাকতে গেলেও শয়তান আগে, রহিমকে ডাকতে গেলেও শয়তান আগে। এর জন্য শয়তান আগে বন্ধ না করলে আমি রহমান বলে ডাকি কেন? তাই আমি আগে উঠতে পারবো। খৈরিয়া দরবারের বাগি সিরহিন্দি বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। দিল্লিতে খৈরিয়া দরবার তাহার আস্তানা, লোক লোক আশিকেরা তাহার দিওয়ানা। দিল্লিতে খৈরিয়া দরবার তাহার আস্তানা, লোক লোক মুরিদেরা তাহার দিওয়ানা। নূরানি চেহারা দেখি, নূরানি চেহারা দেখি আশিকেরা বেকুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। জোরে কোন আরো জোরে নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ, আরো জোরে নারে বেলায়াত ইয়া ওলি আল্লাহ। যেখানে সেখানে মিটিং হচ্ছে তার নেতাদের নামে, কত স্লোগান। আর যিনি আমাদেরকে নবীর পথ দেখিয়েছেন তাদের নামে স্লোগান দিতে এত কাঞ্জুসি কেন? যখন ইয়া ওলি আল্লাহ বললো তামাম দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে। জোরে বলে নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ। আপন আপন মুর্শিদকে খেয়াল করে বলবেন নারাই বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। খৈরিয়া দরবারের বাগে সিরহিন্দি বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। আমার মুর্শিদ মাসুম শাহ চিনিলেন সেই ফুল, লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল। আর জোরে আমার মুর্শিদ মাসুম শাহ চিনিলেন সেই ফুল, লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল। নির্দেশিলে ভক্তগণে, নির্দেশিলে ভক্তগণে না করিল ভুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। খৈরিয়া দরবারের বাগে
বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? কে চিনেছেন ফুলটাকে? আমার মাসুম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আমার। পৃথিবীর জমিনে আমাদেরকে জানা প্রয়োজন আছে বাবা, আল্লাহর ওলি বান্দাদেরকে আমাদেরকে শ্রদ্ধা মানা দরকার। পৃথিবীর জমিনে মুর্শিদ যারা হয়, গুরু যারা হয়, এরা ভক্তের খবর রাখে। এখন হুজুরের কাছে যখন বলা হলো, হুজুর ওয়াজের মধ্যে বলছেন কে টাকা নিয়েছো জলদি করে টাকা ফেরত দাও। বুঝতেছেন কথা? যেই কথা বলেছেন যে টাকা নিয়েছিল কই যে আঘাত লেগেছে। আমার ওয়াহাদি রহমাতুল্লাহ ওয়াজ করতেন, জেনা সম্পর্কে ওয়াজ করতেছেন। কেউ চোখ দ্বারায় জেনা করেছে, জেনার আলোচনা হয়। এ বাবারি এমন খাবার খেয়েছে যুবক আমার, পৃথিবীর জমিনে দেখা গেল নিজের গায়ে গরুর দুধ খেয়ে এসেছে। ওই দুধ বাবা গরুটাকে পরের জমিতে গিয়ে ঘাস খাওয়াতে খাওয়াতে ধান খাইয়ে নিয়ে এসেছে। বাড়ি এসে গায়ে ধুয়ে দুধ পান করে এসেছে। হুজুর ওয়াজ করছেন সেই ওয়াজ, অবলা পশু অপরের ধান খাইয়ে রে ওই দুধ পান করলে কি আযাব হয়। বন্ধুরে তুমি পীর চিননি, পীর যাদেরকে বলো আল্লাহর দেওয়া পাওয়ার তুমি মানো, আল্লাহর দেওয়া পাওয়ার মানবে না তাকে পীর বলো না। ওরে আমার সোনা মানিকের, এখন ওর বেটা কলিজায় ধাক্কা লেগেছে। হঠাৎ করে আপনার কিনা করলেন কি? যা বাবা আবার সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে উনি আবার কিছুক্ষণ পর দ্বিতীয়বার ওয়াজ করতে বলল। ওয়াজ করতে করতে বলেছেন টাকা নিয়েছো, শুনতে পাচ্ছ না? টাকা নিয়েছো? দুইবার হয়ে গেল, তৃতীয়বারের বার আমি যদি ভুল বলে থাকি এখনো পর্যন্ত আপনি চলেন আমার সাথে বসিরহাট মাওলানা বাগে চলেন, আপনাকে এমনও প্রমাণ দিব যে সব প্রমাণে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমিনুদ্দিন দালালি কথা বলছেন। আব্বাজি আমার সোনা মানিকের, তৃতীয়বার কিছুক্ষণ পরে উনি বললেন ও যে চুরি করেছো ভাই জলদি করে টাকাটা দিয়ে যাও। মেজাজ নিয়ে একটু বলেছে, চোর থাকতে পারে না, লাভ মেরে স্টেজে উঠেছে, হুজুর মাফ করুন। ও দ্বিতীয়বার যখন হুজুর বলেছেন টাকাটা দিয়ে চলে এসেছে, তার বাড়িতে ফেলে দিয়ে এসেছে। বাবা দিয়ে এসে স্টেজে উঠেছে, হুজুর মাফ করে দিন। আল্লাহর ওলিদের জবানের পাতা তলোয়ারের থেকে বেশি কাজ করে। সুবহানাল্লাহ। তুমি ওলি চেনো নি? আর যেই আমি এটা এই এক্সাম্পলটা এই কারণে দিচ্ছি, তাহলে আমরাও যে বলি আমাদের পীর মুরিদ কি খায় তাও খবর রাখে। ওরা বলে কি মুর্শিদাবাদীরা বলে, তাহলে আমরাও শুধু বলি না, আপনাদেরও আছে। আপনি আসলে আপনাদের মৌলবীরা আপনাদের কাছে চুরি করে একজনের উপরে চাপ দিয়ে বলে গেছে, যার কারণে বুঝতে পারে। কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকের, আমি এটাই বুঝাতে চাচ্ছি, যদি আল্লাহর ওলি মানো, আল্লাহর দেওয়া ক্ষমতা মেনে নাও। যুবকেরা আমার, আমরা আমাদের পীর মুর্শিদকে আল্লাহর দেওয়া ক্ষমতায় ক্ষমতাবান মানি। এই যুবকেরা আমার, আল্লাহ পাকের ওলি বান্দারা কত মুসিবত জাদার দুর্ভিত করে দিয়েছেন অসুবিধাকে। বাবাজি আমার, এমন হয়েছে পৃথিবীর জমিনে আমার গৌসে খুলনবী রহমাতুল্লাহ আলাইহির কাছে, ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির কাছে যে যখন যে মুসিবত নিয়ে গিয়েছেন, আল্লাহ পাকের ওলি বান্দার নেক দোয়াতে আল্লাহ সকলের মুসিবত দূর করে দিয়েছে। ও যুবকেরা, চলুন এগিয়ে চলুন, আমরা পৃথিবীর জমিনে জীবন যাপন করি, মুর্শিদ ধরেছি। আল্লাহ অর্ডার করেছেন তোমরা পৃথিবীতে আমার হুকুম পালন করো, তোমরা পৃথিবীর জমিনে হুকুম পালন করো। কারণ এই দুনিয়ায় সারা জীবন আমরা কেউ থাকবো না, একদিন মৃত্যুবরণ করবো বাবা। এই মৃত্যু
মৃত্যুটা আমাদের জন্য আপনার অপরিহার্য, সকলের জন্য মরণ হবে বাবা। এই মরণের আগে আমাদেরকে ফাতিহ সংগ্রহ করাটা হলো উচিত। এমন জীবন মরা করিব গঠন, মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন। ও যুবকেরা, পৃথিবীর জমিনে আমাদেরকে আপনার কিনা প্রত্যাবর্তন করার জন্য এসেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যখন মরণ দেয়, জাকান্দানি হয়, ও বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মানুষ যখন আপনার মৃত্যু মুখে পতিত হয় তখন সে ফেরেশতা দেখতে পায়। ও বাবাজি আমার, যিনি রুজি দান করে, আল্লাহর ফেরেশতা যিনি রুজি বহন করে করে এনে দেয়, ওই ফেরেশতা এসে হাজির হয়ে যায়। আয় আল্লাহর বান্দা বান্দি, আমি তামাম দুনিয়ার বুকে ঘুরে এলাম, তোমার জন্য একটু লুকমা রুজি পেলাম না। তখন ওই ব্যক্তির কথা বন্ধ হয়ে যায়, চতুর্দিকে শুধু ফেল 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 করে তাকাতে থাকে। এ বাবাজিরা আর কথা বলতে পারে না বাবা। ওই ব্যক্তিটা শুধু এদিক ওদিকে তাকাতে থাকে। জাকান্দানি শুরু হয়, ফেরেশতা এসে বলে রুজি পেলাম না। পানির দায়িত্ব যে ফেরেশতা ছিলেন, তিনি পর্যন্ত যে খবর দিচ্ছেন, আমি দুনিয়ার জমিনে তোমার জন্য একটু পানি তালাশ করলাম, তামাম দুনিয়া ভ্রমণ করেছি, তোমার জন্য একটু পানি সন্ধান করে পেলাম না। ও বাবাজিরা আমার, এমন করে নিঃশ্বাসের ফেরেশতা নিঃশ্বাস প্রশ্বাসে এই বাবা যে ফেরেশতা নিযুক্ত রয়েছে, ওই ফেরেশতা এসে হাজির হয়ে যায়। ভাইজান, আপনার জন্য তামাম পৃথিবীর জমিনে আমি ভ্রমণ করে করে আর নিঃশ্বাস প্রশ্বাস পেলাম না, অচিরেই আপনার মৃত্যু হবে। চতুর্দিকে ফেরেশতা দেখতে পায়, কথা বলতে পারে না, হা করে বাবাজি আমার চোখ দিয়ে দেখে, যদি সে নেককার হয় নেককার ফেরেশতা দেখতে পায়, শান্তিময় ফেরেশতা দেখানো হয়, জান্নাতের আরাম তাকে দেখানো হয়। আর যদি বদকার হয়, ওর জন্য আযাবদায়ক ফেরেশতা জাহান্নামের কষ্ট দেখানো হয়। বাবারে, বিশ্বাস করে তখন আল্লাহ, আমি যদি আর একটু দুনিয়ায় থাকতাম, আমি তওবা করলাম, মাফ করুন আল্লাহ, আমাকে মাফ করুন, আমি পৃথিবীর জমিনে আর যদি আয়ু পাই আপনার কিঞ্চিত হুকুম অমান্য করব না। আমার আল্লাহ পাক বলেন, হয়ে গেছে তোর, এখন তওবা কর, এখন বিশ্বাস আনা, আমি আল্লাহ পাকের। এতদিন তুমি তো না দেখে আমল করতে মেনে নিতাম, দেখে দেখে ঈমান আনতো, এই ঈমান আনার কোনো মূল্য থাকবে না। আব্বাজি আমার সোনামানিকেরা, ওই ফেরেশতা আপনার কিনাও চলে যাবে, আল্লাহ পাকের ফেরেশতা মালাকাল মউত আসবে। মালাকাল মউত কেমন, এই যুবক শুনে রেখে দিন, এই মালাকাল মউত এমন পৃথিবীর জমিনে আল্লাহ পাক এত ভয়ানক তাকে বানিয়েছেন, এত ভয়ানক তাকে বানিয়েছেন। আব্বাজি আমার, যেমন আমার আপনার সম্মুখে যদি একটি থালা রাখা হয়, থালা থেকে যখন যেটা ইচ্ছা সেটা আমি খেতে পারবো। ফলমূল রাখা আছে থালায়, যখন যেটা সেটা আমি খেতে পারবো। আজরাইল মালাকাল মউতের অবস্থা এরকম বাবা, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, ওই মালাকাল মউত আমাদের রূহ কবজ করতে আসবে। ওরে যুবকরে, একটু ভয় করো, জগতের বুকে আল্লাহর ইবাদত করো, আমরা নামাজি হব, পরেজগার হব, সুদ খাবো না, মিথ্যা বলবো না, আল্লাহ আপনার যাতে পাওয়া যায়, নবী পাক যাতে পাওয়া যায়, সেই পথ বেছে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার আব্বাজি সোনামানিকের, আপনারা খুব ভালো করে মাথায় রাখুন, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি মরণটা অনিবার্য। আব্বাজি আমার, যখন তার মরণ হবে এত কষ্ট হয়। এ বাবাজিরা আমার, ওই মৃত ব্যক্তি ফেরেশতাই ফেরেশতা দেখতে পাই, কিদে যারে যা, কিন্তু বাবা আমার সোনামানিকের, ওর আস্তে আস্তে রূহটা বার করা হয়, ললাটের কাছে নিয়ে আসে, হঠাৎ ফেরেশতা টেনে বার করে, একসঙ্গে যদি রূহ বার করে
করা হতো, মানুষ আপনার ছুটে বেড়াতো, আব্বা আমার অতি কষ্টে তার রুহটা বার করানো হয়। ওগো আমার যুবকেরা, যখন সন্তানেরা কাঁদে, যখন আত্মীয় স্বজনেরা কাঁদে, ওই ব্যক্তি পৃথিবীর জমিনে আপনার কিনা সব কিছু শুনতে পায়, কিন্তু ব্যক্তি কথা বলতে পারে না বাবা। ওগো আমার সোনা মানিকেরা, এজন্য গজলে বলা কিনা বাবা, কথা বলবে কেউ শুনবে না। এই যুবকেরা আমার, ওই ব্যক্তি দুনিয়া থেকে মারা গেল, আত্মীয় স্বজনেরা কান্নাকাটি শুরু করেছে, কেউ বা কোরআন তেলাওয়াত করে। আব্বাজি আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে জানিয়েছেন, এই জগতের বুকে ওই মানুষটি যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাকে যখন দুইজনা গোসল দিতে চায়, ওই ব্যক্তি জবানে বলতে থাকে, হে গোসল দায়কেরা, আমার গায়ের কাপড় চোপড় গুলো যেন তোমরা খুব জোরে খোলো না, সবে মাত্র আমি মরণের যন্ত্রণার থেকে উঠেছি। মানুষের ফোড়া হলে হাত দিতে দেয় না, দে হাত দিয়ে না, ব্যথা লাগে। আবার বিষ ফোড়া হলে আরো বেদনা হয়। ওরে বাবা রে, ফোড়া যত হয়েছে, এরকম কোটি কোটি ফোড়ার বেদনা এক জায়গায় করলে মরণের কষ্ট সমাতুল্য হবে না বাবা। এত কষ্ট হয় মরণে। এ যুবকেরা আবার চিৎকার মেরে বলতে থাকে, আমার গায়ের পোশাকগুলো আস্তে আস্তে খোলো, আমি তো পুরো জর্জরিত হয়ে গেছি। এবার ওখান থেকে নিয়ে আপনার যখন শোয়ানো হয়, আপনার গোসল দেওয়ানোর জন্য, আব্বা আমার গরম পানি দিও না, খুব ঠান্ডা পানি দিও না, আমি যন্ত্রণা সহ্য করতে পারি না। হে যুবকেরা, পৃথিবীর জমিনে এত আওয়াজ করে, তার গলার আওয়াজটা শুধু পশু পক্ষী সবাই শুনতে পায়, মানুষ আর জিন তার গলার আওয়াজ শুনতে পায় না। ই আব্বাজি, পৃথিবীর জমিনে এত কষ্ট হবে, কাদের জন্য আমরা সংসার সাজিয়েছি, কাদের জন্য অট্টালিকা করেছি, কাদের জন্য আমরা সব কিছু করে ফেলেছি, সুদ খেলাম কাদের জন্য, মদ পান করলাম কাদের জন্য, সুখ কোথায় চেয়েছি বাবারে। মিশে দুনিয়াতে এসে আমার নবী পাক বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতি বাড়ি, দুনিয়ার জমিনে তোমরা আখিরাতের পুঁজি তৈরি করো।